ইসরায়েল কি সত্যি ইরানে হামলার সুযোগ খুঁজছে, নাকি এটা কূটনৈতিক চাপ তৈরির কৌশল? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সতর্ক বার্তা সেই প্রশ্নটাই সামনে এনে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তুরস্ক কেন এখন কথা বলছে? এটা কি নিছকই উদ্বেগ, নাকি পর্দার আড়ালে কিছু দেখছে আঙ্কারা? হাকান ফিদান বলছেন তারা ইঙ্গিত দেখছেন, কিন্তু কূটনীতিতে ইঙ্গিত মানে কি? এটা কি গোয়েন্দা তথ্য, নাকি রাজনৈতিক বার্তা? আরো বড় প্রশ্ন, ইসরায়েল কেন ইরানকেই লক্ষ্য করবে? এটা কি পারমাণবিক কর্মসূচি ঘিরে ভয়, নাকি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার হিসাব? এখানে যুক্তরাষ্ট্রই বা কোথায় দাঁড়িয়ে? ডোনাল্ড ট্রাম্প যখন বলেন বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে, এটা কি বাস্তব প্রস্তুতি, নাকি কৌশলগত ভীতি সৃষ্টি? ইরানের জবাবও কম করা নয়। তেহরান বলছে ছোট বা বড় যে কোনো হামলাই ধরা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ধরনের ঘোষণা কি যুদ্ধ ঠেকায়, না যুদ্ধের পথ প্রশস্ত করে? এরদোয়ান ও পেজেশকিয়ানের ফোনালাপ আমাদের আরেকটি দিক দেখায়। তুরস্ক বলছে তারা ইরানের স্থিতিশীলতা চায়, কিন্তু মধ্যপ্রাচ্যে কি এখনো কেউ শুধু স্থিতিশীলতাই চায়, নাকি সবাই প্রস্তুত হচ্ছে অস্থিরতার জন্য? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ইরানে হামলা হয় তার ঢেউ কত দূর যাবে? গাজা, লেবানন, ইয়েমেন, নাকি পুরো অঞ্চলটাই? পাশাপাশি শেষ প্রশ্নটা আপনার জন্য, এই উত্তেজনা কি অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে, নাকি কূটনীতির শেষ সুযোগ এখনো বাকি? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।